আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দূরে কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে অনলাইনের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর হুসাইন ইবনে ইসা। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে মানুষ যখন হজে যায় তখন অনেকে জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যায়, বিশ্বনবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন আল্লাহর ওলির মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যায়। এটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনাকে সহ আয়োজক সকলকে ধন্যবাদ। আসলে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে জিয়ারত জিনিসটা কি এবং জিয়ারতটি বৈধ কিনা, তারপরে সফর। মূল বিষয়টিকে আমরা যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 314 পৃষ্ঠা হাদিসটি দেখতে পাবো। সুনানো আবি দাউদ শরীফের 461 পৃষ্ঠা হাদিসটি দেখতে পাবো। সুনানো ইবনে মাজাহ শরীফের 112 পৃষ্ঠা হাদিসটি দেখতে পাবো। মেশকাত শরীফের 154 পৃষ্ঠা হাদিসটি দেখতে পাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। সহিহ মুসলিম শরীফে এবং উল্লেখিত কিতাব সহ অসংখ্য কিতাবে হাদিসটি উল্লেখ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত আগে নিষেধ করেছিলাম, এখন পারমিশন দিলাম তোমরা কবর জিয়ারত করতেই থাকো। তাহলে কবর জিয়ারত করা এটি বেদাত বা নাজায়েজ কোনো বিষয় নয়, এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব। মুস্তাহাবটা হচ্ছে সুন্নত পর্যায়ের মুস্তাহাব। এ ব্যাপারে ফতোয়া হয়ে গেছে, ফতোয়া বাহরুর রায়ত থেকে এবং বিভিন্ন কিতাব থেকে এই প্রসঙ্গটি নিয়ে বিভিন্ন আলোচনা হয়তো ইতিপূর্বে করা হয়ে গিয়েছে। তো নিঃসন্দেহে কবর জিয়ারত এটি মুস্তাহাব এবং সুন্নত পর্যায়ের মুস্তাহাব। এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। এখন যে প্রশ্নটি, এই প্রশ্ন সম্পর্কে আগে এর আপত্তি কেউ করেনি। প্রথম যে আপত্তিটি করেছিল সে হচ্ছে ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়া প্রথমে আপত্তি করেছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। এছাড়াও অন্যান্য আউলিয়া কিরাম এবং কোনো মানুষেরই কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। তবে আমরা দেখব এই বিষয়ে শরঈ বিধানটি কি। শরঈ বিধানটি সম্পর্কে আমরা জানতে গেলে দেখব আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ এই বিষয়টিকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। বাল ইয়ানদুবুস সাফার লিজিয়ারাতিল মাউতা খুসুসান মাকাবিরাস সালিহিন ওয়া আম্মা জিয়ারাতু কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া মিন আ'জামিল করবি। অর্থাৎ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটি মুস্তাহাব এবং বিশেষ করে খুসুসান মাকাবিরাস সালিহিন, বিশেষ করে আউলিয়া ইকরামদের জিয়ারতের উদ্দেশ্যে তিনাদের মাজার শরীফ সমূহে যাওয়া এটি বিশেষ ধরনের মুস্তাহাব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যাওয়া তিনার নৈকট্য অর্জন করবার একটি মাধ্যম। অর্থাৎ আমরা আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ থেকে জানলাম। এর সঙ্গে সহমত পোষণ করেছেন দেওবন্দের অন্যতম আলেম আশরাফ আলী থানভী সাহেব। তিনিও নসরুদ্দীনে বলেছেন জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিঃসন্দেহে জায়েজ। এবং জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সম্পর্কে দেওবন্দি আলেমদের মুখপাত্র খলিল আহমদ সাহারানপুরি সাহেব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটি জায়েজ আল মুহান্নাদ আলাল মুফান্নাদে তিনি স্পষ্ট এর পক্ষে মত ব্যক্ত করেছেন। দেওবন্দি সমস্ত আলেমদের মত এখানে আছে। তাহলে আমরা দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আউলিয়া কিরাম বিভিন্ন মুমিন বান্দাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটি নাজায়েজ নয়, এটি জায়েজ। এখন আমরা দালাইলগুলি খেয়াল করব যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের উদ্দেশ্যে তিনি সফর করেছেন কিনা। তবে প্রথমেই আমরা লক্ষ্য করব যে তারা যে দলিলটি পেশ করে যে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই, একটি প্রসিদ্ধ হাদিস লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাহন বের করা সফর করা যাবে না, এটি হাদিসে উল্লেখ আছে। তো এখানে এর জবাব দেওয়া হয়েছে ফাতওয়া শামিতে, এর বিস্তারিত বর্ণনা করা হয়েছে তৃতীয় খণ্ডের মধ্যে, তৃতীয় খণ্ডের 150 পৃষ্ঠায়, এবং এর বর্ণনা দেওয়া হয়েছে নসরুদ্দীনে আশরাফ আলী থানভী সাহেব, যিনি কওমি খারেজিদের মান্যবর, তাবলিগীদের মান্যবর, চরমনাইদের বড় মান্যবর এবং কওমি আলেমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব
আশরাফে আলী থানবী সাহেব তিনি নসরুদ্দীপেও বলেছেন যে আসলে হাদিসটি হচ্ছে মসজিদ সম্পর্কে, আর বিষয়টি হচ্ছে জিয়ারত, কবর জিয়ারতের বিধান সম্পর্কে। অতএব মসজিদের হাদিসটি এখানে ব্যবহার করা, এটি অ্যাপ্লাই করা, এটি আসলে ঠিক হয়নি। এখন আমরা লক্ষ্য করে দেখব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিয়ারতের উদ্দেশ্যে সফর করেছেন কিনা। যেমনটি আমরা লক্ষ্য করে দেখব ফাতুয়ে শামিতে 3য় খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে লামারুইয়া ইবনে আবি শাইবা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিয়ারতের উদ্দেশ্যে বছরের মাথায় একটি নির্ধারিত দিনে তিনি সফর করে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন শুহাদায়ে উহুদের মাজার শরীফ সমূহ তিনি জিয়ারত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। এই হাদিস শরীফটি উল্লেখ বিশেষ করে তাফসিরে তাবারির মধ্যে, তাফসিরে সালাবির মধ্যে, তাফসিরে জামাখশরীর মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে নিসাপুরির মধ্যে, ইরাবুল কোরআনের মধ্যে। তবে একটু আগ বাড়িয়ে তাফসিরে আবু সাউদের মধ্যে তেনারা বর্ণনা করেছেন। এরপরে তাফসিরে মারাগি এবং তাফসিরে দুররে মানসুর এবং তাফসিরে ওয়াকিদির মধ্যে যে কথাটি এসেছে, আবু সাউদের বর্ণনা আমি পড়ে দিচ্ছি। তাফসিরে মারাগি, দুররুল মানসুর, ওয়াকিদিতে এসেছে ওয়া কাযা কানা ইয়াফআলু আবু বকর ওয়া ওমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্ধারিত একটি দিনে মদিনা শরীফ থেকে উহুদের ময়দানে আসতেন জিয়ারতের উদ্দেশ্যে, এমনটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। তাফসিরে আবু সাউদ এসেছে ওয়া কাযা আনিল খুলাফাইল আরবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এমনটি 4 খলিফাই করেছেন। এখন দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফাই সফর করে জিয়ারত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নত ফলো করো, আমার সুন্নত মান্য করো এবং খোলাফায়ে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা ফলো করো, তাদের নিয়ম কানুন তোমরা ফলো করে চলো। তো আমরা দেখলাম সফর করে জিয়ারত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 খলিফাই এমনটি করেছেন। এখন আমরা লক্ষ্য করে দেখব যে যে হাদিসটি তারা পেশ করে, এই হাদিসটি আসলে এই ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। আমরা একটু যদি খেয়াল করি তাহলে এ ব্যাপারে একটি ব্যাপার এসেছে যে মহিলাদের উদ্দেশ্যে, মহিলারাও যেতে পারবে কিনা, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা। যেমনটি ফাতোয়া বাহরুর রায়ক শারহু কাযযুদ দাকায়েকদের মধ্যে এসেছে, ওই কথাটি আবার ফাতোয়া শামির 1ম খণ্ডের 3য় খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়াকিলা তাহরুমু আলাইহিন্না, কেউ বলে যে মহিলারা কবর জিয়ারতে যেতে পারবে না। ওয়াল আসাহু আন্না রুখসাতা সাবিতাতুন লাহুন্না, প্রসিদ্ধ কথা এবং গ্রহণযোগ্য কথা হচ্ছে মহিলারাও কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তারা যেন কড়া পর্দার মাধ্যমে জিয়ারতে আসতে পারেন। যেমনটি বাংলাদেশের ফরিদপুরের বিশ্ব জাকির মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরহুল আজিজ তেনার রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে অসংখ্য মানুষ, পুরুষেরাও আসে, মহিলারাও কড়া পর্দার বিধান সহকারে তারা এখানে আসে। আসলে এখানে আসলে যে পরিমাণ ফায়দা পাওয়া যায় আল্লাহ পাক রহমত দান করে, না আসলে বিশ্বাস করার যোগ্য নয়। এখানে আমার বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরীকে ওসিলা করে মানুষ যখন আল্লাহর দরবারে প্রার্থনা করেন, এটি প্রমাণিত যে কোনো মানুষ খালি হাতে ফিরেন নাই। আল্লাহ পাক বিশ্বওলির ওসিলা তাদের নেক মাকসুদ পূরণ করেছেন, তাদের মধ্যে আল্লাহ ভীতি এসেছে, আখিরাতের কথা স্মরণ হয়েছে, দুনিয়া বিমুখতা এসেছে। এখন আমরা নজর করে দেখব এই জিয়ারতের উদ্দেশ্যে সফর করার বিষয়টি এবং বিভিন্ন নেক মকসুদ নিয়েও যে মাজার শরীফে আসা, এটি আসলে অগ্রাহ্য বা এটি নতুন কোনো বিষয় নয়, নাজায়েজের কোনো বিষয় নয়। যেমনটি ফাতোয়া শামির 1ম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে হযরতে ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, যিনার জন্ম হচ্ছে 150 হিজরিতে, তিনার একটি প্রসিদ্ধ কৌল, তিনি বলেছেন ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফা ওয়াজিউ ইলা কবরিহি ফাইজা আরাদতু লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইন ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতাকদা সারিআ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতাম ফিলিস্তিন থেকে, তিনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসতেন। আজিউ ইলা কবরিহি, আমি তার মাজার শরীফে আসতাম, তার ওসিলায় বরকত পেতাম।
তো এখানে ইমাম শাফি রহমতুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেদিন ইন্তেকাল করেছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় প্রমাণিত হলো যে মানুষের ওফাত শরীফের পরে, আউলিয়া কেরামদের ইন্তেকাল শরীফের পরেও তাদের মাধ্যমে বরকত পাওয়া যায়, তাদের ওসিলায় বরকত পাওয়া যায়, যেটি প্রমাণিত আমল হিসেবে চিহ্নিত হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ ব্যাপারে। তিনি বলেছেন, আমি তিনার কবর শরীফের কাছে যেতাম আজিউল কাবিরিহি। অনেকে মানুষ তো কবরের কথা শুনলে, জিয়ারতের উদ্দেশ্যে কথা শুনলেই একটা অ্যালার্জি জাতীয় একটি বিষয় চলে আসে। তিনি বলেছেন যে আমি সেখানে যে পার্শ্ববর্তী মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতাম, ওয়াসআলতুল্লাহ ইনদা কাবরিহি, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের কাছে, ইনদা কাবরিহি, তার মাজার শরীফের পাশে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম। তাহলে কবরের পাশে যে দোয়া করা, এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নয়। এখন বিষয় হচ্ছে, আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় একটি ব্যাপার আছে, বিভিন্ন দরবার শরীফে যেটি অনইসলামিক কাজ চলে, যেটি সেখানে গানের আসর বসে, সেখানে নেশাদ্রব্য পান করা হয়, খাওয়া হয়। তো আসলে এটার অজুহাতে অনেকে আউলিয়া কেরামদের মাজার শরীফে যাওয়া থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। তবে এক্ষেত্রে আমরা লক্ষ্য করব, হযরত ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদিও কোনো মাজারে এ ধরনের কাজ হয়, তবুও জিয়ারত করার থেকে বিরত থাকা উচিত নয়। যেমনটি উনি যুক্তি দিচ্ছেন, দালায়েল দিচ্ছেন, যুক্তি পেশ করছেন যে আপনি দেখলেন কোনো জানাজায় উপস্থিত হয়েছেন, সেখানে দেখলেন কিছু কিছু মহিলারা বেপরদার সঙ্গে কান্নাকাটি করে আসলো, এটি তো নাজায়েজ। কিন্তু সেটা লক্ষ্য করে কি আপনি জানাজার থেকে বিরত থাকবেন? অবশ্যই না। আপনি যে নাজায়েজ কাজটি আছে সেটিকে আপনাকে প্রতিহত করতে হবে, এবং যেটি সহি এটিকে গ্রহণ করতে হবে। যেটি চলে বিশ্ব জাকির মঞ্জিলে, এখানে কোনো নাজায়েজ কাজ করতে দেওয়া হয় না। সুন্দর মতো জিয়ারত হচ্ছে, সবাই জিয়ারত করছেন। এক্ষেত্রে আমি অনুরোধ করব, অনেকের যদি মাথায় উকুন হয়, মাথায় উকুন হলো, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে উকুন বিদূরিত করার, উকুন নাশক ওষুধ অ্যাপ্লাই করতে হবে, উকুনকে বেছে ফেলে দিতে হবে। তাই বলে মাথায় কেন উকুন হবে মাথায় রাখবো না, এটা তো হওয়ার কোনো যুক্তিকতা নেই, এটি মূর্খতা, এটি কোনো কারণ থাকতে পারে না। অতএব যদি কোনো অনইসলামিক কাজ থাকে সেটিকে আপনাকে বাদ দিতে হবে, এবং যেটি গ্রহণযোগ্য মত সেটিকে আমাকে অবশ্যই কবুল করতে হবে, যেমনটি চলে বিশ্ব জাকির মঞ্জিলে। এখন যদি সহি মোতাবেক জিয়ারত দেখতে চান, আল্লাহ পাকের ওলির জিয়ারতে আসতে চান, একজন হক্কানি আল্লাহর ওলির তাসাউফ পন্থীদের একটি মডেল দেখতে চান, সেটি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আট্রসি গ্রামে তিলি তিলি করা বিশ্ব জাকির মঞ্জিল। অবশ্যই আপনাকে ধন্যবাদ। সুধী দর্শক, অত্যন্ত চমৎকার বক্তব্য রাখলেন আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মাসুদুর রহমান সাহেব। জিয়ারতের ব্যাপারে বিশ্বনবী উৎসাহ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তো সুধী দর্শক, জিয়ারত নিয়ে অবশ্যই আমাদের মধ্যে যেই ত্রুটি দুশ্চিন্তা ছিল, অবশ্যই এগুলো থেকে আমরা বেঁচে চলবো, এবং জিয়ারতের উদ্দেশ্যে অবশ্যই আমরা যাব, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে উৎসাহ করেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমি আরেকটি বিষয়কে যোগ করতে চাই, সেটি হচ্ছে, অনেকে বলে হজ করলাম, হজ করার পরে মদিনা শরীফে যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করা যাবে না, নিয়ত করতে হলে মসজিদে নববীর নিয়ত করতে হবে। এখন আমার কথা হচ্ছে, মসজিদে নববীর মর্যাদা বাড়লো কেন? মসজিদে নববীর কি আলাদা কোনো মর্যাদা ছিল? মসজিদে নববীর মর্যাদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। অবশ্যই মসজিদে নববীর আলাদা কোনো মর্যাদা নেই। মসজিদে নববীর মর্যাদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এখন তাহলে আমরা যদি যাই, মসজিদে নববীতে নামাজ আদায় করলে 50,000 রাকাত সওয়াব হবে, ঠিক আছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে এটিরও বিরাট ফজিলত নবী সাল্লাল্লাহু বলেছেন, যেমনটি কওমের আলেম আশরাফ আলী থানভী সাহেব নুসরুদ্দিন হাদিসটি ব্যক্ত করেছেন। তাবারানী শরীফ থেকে হাদিসটি এসেছে। হাদিসটি সনদ সম্পর্কে লোকাল থাকলেও, হাদিসটি যঈফ হলেও এটি ফজিলতের ব্যাপারে গ্রহণযোগ্য হতে পারে। মান জাআনি যাইরান লা তাহতামিলহু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিআন লাহু ইয়াওমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শুধু আমার জিয়ারতের উদ্দেশ্যেই মদিনা শরীফে আমার কাছে আসে, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার থাকে না, তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার অধিকারে চলে আসে, আমি তার জন্য যেন সুপারিশ করি। আরেকটি হাদিস এসেছে যে তারিক কুতনির মধ্যে, মান যারা কবরি, যেটি আপনি উল্লেখ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ কবর শরীফ জিয়ারত করলো,
তার জন্য সুপারিশ করা আমার প্রতি অবধারিত হয়ে গেল। এই হাদিসটি কিন্তু তাবলিগ জামাতের কিতাব যে ফাজাইল আমলের ফাজাইল হজের মধ্যে তারা হাদিসটি তুলে নিয়ে এসেছে এবং তারাও প্রমাণ করেছে যে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। অথচ কাদের কথা আমি জানি না, কাদের পিছনে পড়ে তারা আজকে এগুলিকে নাজায়েজ বলছে। ওই প্রথমে বলছিলেন ইবনু তাইমিয়া, সেই প্রথমে কথাটা বলেছিল, তার আগে এ ধরনের কথা কেউ বলেনি। সাহাবা ইকরাম, তাবি তাবিন, কুরুনা সালাসা এই কথাটি ছিল না। এটিই ছিল যে জিয়ারতের সফর করা যাচ্ছে। যেমনটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ভাইয়ের আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জিয়ারতে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে জিয়ারতে গিয়েছেন। এটি চালু ছিল। এর বিরুদ্ধে একমাত্র ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছে। তার ফতোয়াটি হচ্ছে ওই যে হাদিসটা তিনটি মসজিদ ছাড়া যাবে না, কিন্তু ওটা তো মসজিদের দলিল, এটা জিয়ারতের দলিল নয়। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।